লা শাফি লা কাফি লা মাফি। আপনারা এখানে পাক পবিত্র হয়ে আছেন তো? জি হুজুর। তাহলে আমি আমার আমল শুরু করলাম। এখানে যা কিছুই ঘটে যাওক, আপনারা কেউ বিচলিত হইবেন না, আর কেউ স্থান ত্যাগ করে যাইবেন না। এ বড় শক্ত আমল, একটু ভুল ভ্রান্তি হইলে জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাব। শুধু আমি একা না, আমরা সবাই। আমি তাহলে শুরু করলাম। ছোট ভাই, কেমন আছো? ভাইজান, তুমি? তার মানে এই সব অপকর্মের জন্য তুমি দায়ী? তুমি মায়া মেয়েটার জীবনটা নষ্ট করে দিতেছ? সি 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 ভাইজান, আমি ভাইবা আশ্চর্য হইতাছি যে আমরা একই মায়ের গর্ভের দুই সন্তান। আমাকে বাপ ছিল এই এলাকার সবচেয়ে বড় পরহেজগার ব্যক্তি, কামেল ব্যক্তি। সে আল্লাহর ইবাদত করে অনেক ক্ষমতা হাসিল করছিল। সেই ক্ষমতা দিয়ে কত মানুষের উপকার করত। মানুষজন আইতো তার কাছে উপকার নিতে। আমাদেরকে তার দীক্ষায় দীক্ষিত করছিল, তার শিক্ষায় শিক্ষিত করছিল। আর তার শিক্ষা নিয়ে আজ তুমি অপকর্মে ব্যবহার করতেছ, শয়তানের পূজা করতেছ। বাপের বিদ্যায় আমার কোনো কাজ হয় নাই। আমি আমার নিজের বিদ্যায় বলিয়ান। আমি 101টা জিন পালি। সব থেকে বড় জিন আমার দাস, আমার দাস। ভাইজান, আমগো বাপও কিন্তু জিন পালতো, কিন্তু সে জিন ব্যবহার করতো মানুষের ভালোর লাইগা, তোমার মতো জীবন নষ্ট করার লাইগা না। ভাইজান, আমি কইতাছি তুমি তওবা করো, এই রাস্তা থেকে ফিরে আসো, ওই মেয়েটার জীবনটা রক্ষা করো, ওরে ছাইড়া দাও। খোদার ভয় করো ভাইজান, খোদার ভয় করো। আমি কাউকে ভয় পাই না। আমি কাউকে ভয় পাওয়ার প্রয়োজন বোধ করি না। আমি চাই সবাই আমাকে পূজা করুক, সবাই আমাকে পূজা করুক। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইজান, তুমি শিরক করতেছো। তুমি মানুষ, তুমি খোদা না। মানুষ কেন তোমার ইবাদত করব? মানুষ ইবাদত করবো আল্লাহর। তুমি কি খোদা? তুমি আল্লাহর সামান্য একটা সৃষ্টি। সেই সৃষ্টি হয়ে